ডাকি যদি একবার আমাকে কাছে أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى في الكلام ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال النبي صلى الله عليه وسلم يسروا ولا تعسروا بشروا ولا تنفروا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন, আমরা শুরুতেই মহিয়ান বলিয়ান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আজকে আমরা পবিত্র জুমার দিনে যথাসময় আল্লাহ তাআলার পবিত্র মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, শুকরিয়া আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। জুমার দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। এটাকে যারা ঈদ মনে করেছে, খুশি মনে করেছে, গুরুত্ব দিয়েছে, যথা সময় আমরা চলে আসছি। যারা গুরুত্ব আমরা দেই নাই, কম দিয়েছি, তারা এখনো রাস্তায়, এখনো বাড়িতে। অথচ জুমার আজান হয়েছে অনেক আগে। এজন্য আমরা যারা যথা সময় আল্লাহ তাআলার পবিত্র মসজিদে আমরা চলে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ তাআলা সুযোগ দিলেন। আরেকবার শুকরিয়া আদায় করি, সকলেই করে আলহামদুলিল্লাহ। আজকের জুমার দিন জুমাদুল আখিরা মাস, বর্তমান যে আরবি মাস চলতেছে জুমাদুল আখিরা মাসের আজকে তৃতীয় জুমা এবং আজকে 17 তারিখ 1446 হিজরি সাল। তো এই জুমাদুল আখিরা মাসে আজকে তৃতীয় জুমা। এই মাসে আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমরা আরেকটা জুমা পাবো। এরপরে আসতেছে রজব মাস, এরপরে শাবান মাস, এরপরে মাহে রমজান। তার মানে মাহে রমজানের যে একটা গ্রাম আমরা কিছুটা হলেও পাইতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতা দান করুন, সকলেই করে আমিন। সর্বপ্রথম আমরা আজকের এই খুতবা থেকে দোয়া করি সিরিয়াবাসীর জন্য, যে সিরিয়ার মুসলমানদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ 50 বছরেরও বেশি সময় আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্যের পরীক্ষা দিয়েছে। তাদের উপর এই দীর্ঘদিন থেকে স্বৈর শাসক জুলুম করেছে, অত্যাচার করেছে। অবশেষে আল্লাহ তাআলা সিরিয়ার মুসলমানদের, মুজাহিদদের আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এই সিরিয়া তামাম পৃথিবীর মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা ভালোবাসার জায়গা এবং গুরুত্বপূর্ণ স্থান। কি কারণে? যে এই সিরিয়া
যে জায়গায় বর্তমান যে সিরিয়া দেশ আছে, এটার পূর্ব নাম হচ্ছে, আগে এর নাম ছিল শাম। কি নাম ছিল? শাম। এই শাম মানে কিন্তু সিরিয়া। যদিও শাম মানে বর্তমান এই সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, লেবানন, এই কয়েকটা দেশ মিলেই কিন্তু শাম। তারপরেও এই দেশগুলো অল্প অংশ নিয়ে আছে, আর সিরিয়া বৃহৎ অংশ নিয়ে এই সিরিয়া গঠিত। তো বর্তমানকে আমরা শাম বলতে এই সিরিয়াকে আমরা বোঝাই। এই সিরিয়ার জন্য বিশ্বনবী স্বয়ং তিনি নিজেই দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। হে আল্লাহ, আপনি আমাদের শামের মধ্যে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী যেই দেশের জন্য জায়গার জন্য দোয়া করেছেন, কি কারণে? অন্যতম একটি কারণ হচ্ছে যে একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে, কিয়ামত আসবে, এটা আমরা বিশ্বাস করি তো ইনশাআল্লাহ। এই যে কিয়ামত হবে, কিয়ামতের যে বিশাল মাঠ তৈরি হবে, এই কিয়ামতের মাঠটা শুরু হবে এই সিরিয়ার এই জায়গা থেকে। সুবহানাল্লাহ। মানে সিরিয়ার এই জায়গা থেকে কিয়ামতের মাঠটা কি হবে? শুরু হবে। এরপরে কত দূর পর্যন্ত যাবে সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু হাদিসে আসছে কিয়ামতের মাঠটা শুরু হবে এই শাম তথা সিরিয়ার জায়গা থেকে। সুবহানাল্লাহ। কি বোঝা যায়? গুরুত্ব আছে না নাই? আছে কিনা? এরপরে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে যে দাজ্জাল আসবে, এই দাজ্জাল কিন্তু সিরিয়াতে আসবে। সিরিয়াতে তার আবির্ভাব হবে। মক্কা মদিনায় দাজ্জাল যাইতে পারবে না, কারণ মক্কা মদিনা পবিত্র জায়গা। আল্লাহ তাআলা দাজ্জালের জন্য এই মক্কা মদিনাকে হারাম করে দিবেন, সে চাইলে এই পবিত্র জায়গায় প্রবেশ করতে পারবে না। এজন্য দাজ্জাল উদ্ভব হবে, আবির্ভাব হবে সিরিয়া থেকে। আবার এই দাজ্জালকে ধ্বংস করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম তিনি এই সিরিয়াতে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? সিরিয়ার গুরুত্ব আছে না নাই? এজন্য বিশ্বনবী দোয়া করেছেন এবং বিশ্বনবী বলেছেন যে এই সিরিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত সর্বদা একটি হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত একটি ন্যায়ের দল, হকের দল সবসময় আল্লাহ তাআলা সিরিয়ার মধ্যে বিজয় করে রাখবেন। সুবহানাল্লাহ। তিনি বলেছেন যে এই সিরিয়া হচ্ছে তামাম পৃথিবীর হৃৎপিণ্ড, তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃৎপিণ্ড। মানুষের শরীরের হৃৎপিণ্ড যেমন খুবই গুরুত্বপূর্ণ, হৃৎপিণ্ড না থাকলে মানুষ বাঁচবে না। আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, এই সিরিয়া হচ্ছে, শাম হচ্ছে মুসলমানদের হৃৎপিণ্ড। এই সিরিয়া যদি ইসলাম না থাকে তাহলে পৃথিবীর আর কোথাও ইসলাম থাকবে না। এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে ইসলাম আবার জাগ্রত হতে সর্বশেষ ঈমানের, মুসলমানদের ঈমানের আশ্রয়স্থল হবে সিরিয়া। সেখানে শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠিত থাকবে। এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই জায়গাটা আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন, এটার জন্য আমরা অবশ্যই খুশি। এজন্য বিশ্বনবীর শেখানো দোয়া আমরা করি, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ তাআলা সিরিয়াবাসীর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমানদের আল্লাহ তাআলা সাহায্য করুন, রহমত নাযিল করুন, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন, সকলেই করে আমিন। এবং আমরা আরো দোয়া করি আল্লাহ তাআলা ফিলিস্তিনবাসী সহ তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, সকলেই করে আমিন। সম্মানিত হাজিরিন, সিরিয়ার জন্য কথা বলতেছিলাম, এরপরে আমাদের বাংলাদেশের জন্য বলতে হয়। আমাদের বাংলাদেশে বিগত কয়েকদিনে যারা আমরা শুনেছি, দেখেছি, খবর পড়েছি যে একটা অন্যতম দাওয়াতি কাফেলা, দাওয়াতি সংগঠন তাবলীগ জামাত, যেটা ইতিহাস ঐতিহ্য অনেক 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 উন্নত এবং সবচেয়ে শান্তিপ্রিয় দল এবং সংগঠন বাংলাদেশে, তারা ইসলামী দাওয়াতি কাজ করে যায়, নিজের খেয়ে দাওয়াতি কাজ করে তাবলীগ জামাত। আছে না? এই বলে কিন্তু
বিগত কয়েক বছর ধরে আমরা দেখতেছি যে এখানে ভাঙন ধরেছে, গ্রুপ হয়েছে, যার ফলে মুসলমানদের প্রতি দাওয়াতি কাজে বিশৃঙ্খলা হয়েছে, মানুষের মুসলমানের মারামারি, এমনকি চূড়ান্ত গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে এই তাবলীগ জামাত দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের কারণে দেখা গেছে যে কয়েকজন মুসলমান শাহাদাত বরণ করেছে। এটা অবশ্যই দুঃখ। এটা সুষ্ঠু তদন্তের জন্য কাজ চলতেছে এবং অনেকে আশঙ্কা করতেছে যে এর পিছনে অন্য কোনো রহস্য, অন্য কোনো মদত, অন্য কোনো কিছু এজেন্ডা থাকতে পারে। আমরাও চাই তদন্ত সুষ্ঠু বিচার হোক এবং মুসলমানের মারামারি, একজন মুসলমান আরেকজন মুসলমানের জীবন নিয়ে নেবে, রক্ত ঝরাবে, এর চেয়ে নিকৃষ্ট কাজ পৃথিবীতে কি বলেন, পৃথিবীতে কি? কারণ একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের রক্ত হারাম, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের জীবন হারাম। আমরা জলাশয় মানুষকে হত্যা করে ফেলি। এটা আমাদের বাংলাদেশে, অন্য দেশের কথা বলতেছেন। এজন্য আমরা দোয়া করতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিশৃঙ্খলা ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুন, সকলেই করি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাবতীয় অনিষ্ট থেকে আমাদের মধ্যে ভেদাভেদ আল্লাহ তাআলা দূর করুন, সকলেই করি আমিন। সম্মানিত হাজিরিন, এবং কি আরেকটা কথা না বললেই নয়, আমরা ভারতের আগ্রাসনের কথা বলে আসতেছি কয়েক জুমা থেকে, তাদের মিডিয়া অপপ্রচার, এটা আমরা বলে আসতেছি। তাদের জমান গতকালকে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের এই খানসীমার যে 4 নম্বরে যোগীর গুফা, সেখানকার এক হিন্দুর বাড়িতে একজন মহিলা এবং একজন মেয়ে, তার মেয়ে সহ গলায় দড়ি দিয়েছে। কি কারণে দিয়েছে তদন্ত চলতেছে এবং এই মহিলা বাবার বাড়ি থেকে অভিযোগ করা হচ্ছে যে তার এই শ্বশুর বাড়ির লোকেরাই হয়তো বা এরকম ঘটনা ঘটে, তারা আশঙ্কা করতেছে। কারণ তার যে মহিলার যে স্বামী তিনি কিন্তু পলাতক। এটা তারা আশঙ্কা করতেছে যে তাদের এই পারিবারিক কলহের কারণে তারা হয়তো এক পর্যায়ে ঝগড়ার ফলে তাকে মেরে রশিতে ঝুলাই দিয়েছে। এটা তাদের পারিবারিক কলহের কারণে হয়েছে। এই চিত্রটা ভারতের মিডিয়ায় চলে গেছে। এই গতকালকে আমাদের এই অঞ্চল, এটা তো অন্য জায়গায়, আমরা তো ঘটনাটা ভালোভাবে জানি। এই ঘটনাটা ভারতের মিডিয়ায় চলে গেছে। ভারতের মিডিয়ায় তারা উপস্থাপন করতেছে যে বাংলাদেশের হিন্দুরা ভালো নয়, বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, মুসলমান নির্যাতন করতেছে এবং তাদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে এবং যারা ইসলাম গ্রহণ করতেছে না তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, ফাঁসির রশিতে ঝুলানো হচ্ছে। কোন কথা, কোন ঘটনা কোথায় যে তারা হ্যাঁ এই যে অপপ্রচার এই ভারতের মিডিয়া করতেছে। এজন্য এটা আমাদের সচক্ষে আমাদের স্থানীয় এই ঘটনা তারা অপপ্রচার চালাচ্ছে, আন্তর্জাতিক মিডিয়ায় সহায়তা দিচ্ছে, অপপ্রচার চালাচ্ছে। এই জন্য আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, এর সুষ্ঠু তদন্ত বিচার হোক এবং সবসময় মনে রাখবেন এই যে ভারত যদিও আমাদের প্রতিবেশী, কিন্তু কখনোই এই কট্টরবাদী হিন্দুত্ববাদী এই দেশ কখনো ইসলামের মুসলমানদের কখনোই বন্ধু হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এবং কিয়ামতের আগে গাজওয়াতুল হিন্দ হাদিসে আসছে, এই গাজওয়াতুল হিন্দ মানে এই হিন্দুদের সঙ্গে মুসলমানদের একটা বড় ধরনের যুদ্ধ হবে। এটা কিয়ামতের একটা বড় শেষ দিকে হবে। এজন্য মুসলমানদের সদা সর্বদা আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করুক, সকলেই করে আমিন। সম্মানিত হাজির, আপনারা জানেন আমি গত জুমার তার আগের জুমায় আলোচনা করেছিলাম আমাদের সমাজের আমাদের প্রচলিত কিছু ভুল, যেটা আমাদের কথাবার্তায়, আমাদের বিশ্বাসে এবং আমাদের আচরণে
আচ্ছা আসলে অনেক কিছু ভুল হয়ে যায়, এটা আমরা অনেকেই ঠিক মনে করি কিন্তু চলি, কিন্তু আসলে এটা আমাদের জানা দরকার, সঠিকটা জানা দরকার। এরকম আজকে সময় নেই, এই একটা বিষয় আমি বলবো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়ত শোনার তৌফিক দান করুন, সকলেই করে আমিন। শুধু শুনবো মানবো না এরকম নিয়ত থাকলে শোনারই দরকার। আর যদি মনে হয় যে না আমি যদি কথাটা বলে আসলে যদি আমার মধ্যে ঘাটতি থাকে, ভুল থাকে, তাহলে আমরা সংশোধন হব, এরকম নিয়ত থাকলে আমাদের শোনাটা উপকার আসবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলেই করে আমিন। আমি আলোচনা করেছিলাম যে আমার যে দৈনন্দিন সালাম দেওয়া নেওয়া এটার মধ্যে আমরা বিশুদ্ধভাবে দিব। এরপর মহিলাদের যে মুসাফা আমি বলেছিলাম, মহিলা মানুষের সাথে মুসাফা করতে পারে, মহিলা মানুষের হাঁস মুরগি জবাই করতে পারে, কোনো সমস্যা নেই। আমাদের সমাজে এগুলো নাই, অথচ ইসলামী কোরআন হাদিসে কোথাও নিষেধ নেই যে মহিলা মানুষ জবাই করতে পারে। সে যদি দোয়াটা জানে, সে যদি পবিত্র থাকে, তাহলে মহিলা মানুষ ধর্মের মহিলা মানুষ জবাই করবে, কোনো অসুবিধা হচ্ছে হিন্দুর হাত দিয়ে জবাই করা যাবে। হিন্দু তো কালেমায় জানে, সে তো মুশরিক, তার জবাই দিয়ে এটা কখনো মুসলমানদের খাওয়া যাবে না। কিন্তু মুসলমান হলে সে নারী হোক পুরুষ হোক, দোয়া জানলেই সুন্নত পদ্ধতিতে জবাই করলেই এটা খাওয়া হালাল, এতে কোনো হারামের কোনো কিছু কোনো অংশ কোনো কিছু নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝদান করুন, সকলেই করে আমিন। এরপরে আমাদের আরো যে প্রচলিত ভুল আছে, বিশেষভাবে নামাজের মধ্যে আসে। আমরা যখন দেখা যায় যে জামাত চলতেছে, জামাত প্রায় শেষের দিকে, একজন লোক নতুন ভাবে আসলো, জামাত কিন্তু প্রায় শেষ, বৈঠকে চলে গেছে, নামাজ শেষের বৈঠকে ইমাম সাহেব চলে গেছেন, মুসল্লি সবাই আছে। এখন যদি একটা নতুন মানুষ কি বল আসলো, সে কি করবে? নামাজ তো শেষ, সে কি এই বৈঠকে অংশগ্রহণ করবে না নতুন ভাবে নামাজ শুরু করবে? অনেক মানুষ ভুলটা করে যে নামাজ যেহেতু শেষ, আমি নতুন ভাবে শুরু করি, নতুন ভাবে কি শুরু করি, এটা কিন্তু ভুল। আপনি বৈঠক এখনো সালাম ফেরায় নাই ইমাম সাহেব, তাহলে আপনার এখনো সুযোগ আছে জামাতে অংশগ্রহণ করার। আপনি এক রাকাতও না পান, অন্তত বৈঠক পাইলেও আপনি জামাতের সাথে শরীক হলেন, আপনি এই শরীক হওয়ার সওয়াব, জামাতের সওয়াবটা আপনার আমলনামায় জমা হয়ে যাবে। এজন্য আমরা এই চিন্তা যাতে না করি, নামাজই তো শেষ, নতুন ভাবে শুরু, এরকম যাতে না হয়। আপনি বৈঠক পাবেন, বৈঠকে ধরে কোনো সমস্যা নেই, এরপরে আবার সবগুলো আদায় করেন। কিন্তু এই যে অংশগ্রহণটা থাকার কারণে জামাতের একটা সব পরিপূর্ণ না পেলেও একটা অংশ আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা আমরা যাতে আমাদের কোনোভাবেই যাতে ভুল না হয়, যারা আমরা শুনলাম এটা আমরা আমল করব, বলেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন আমরা তো অনেক ব্যস্ত মানুষ, যার ফলে আমাদের পিছনে যদি কেউ নামাজ পড়ে আমরা যে কোনো ভাবেই পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি, যাই কিনা? যদি দূরে থাকেন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু অনেক মানুষ দেখা যায় যে এই তো কয়েকটা সেকেন্ডের ব্যাপার, হয়তো সর্বোচ্চ 1 মিনিট লাগতে পারে, তার এতটুকু ধৈর্য নাই। সে কি করে যে পিছনে একটা মানুষ নামাজ পড়তেছে, সে তার দিকে মুখ করে ঘুরতেছে, তার দিকে মুখ করে ঘুরে বসেছে, অথবা তার দিকে মুখ করে সে দাঁড়ায় আছে। এরকম দেখছেন কিনা? না আমি আপনারা দেখছি, হ্যাঁ, মানে পিছনে একটা লোক নামাজ পড়তেছে আর আপনি তার দিকে মুখ করে বসলেন, অথবা আপনি দাঁড়ায় তার দিকে মুখ করে আসেন। এতে করে কি হবে? যে ব্যক্তি আপনার কাছে নামাজ পড়তেছে তার নামাজের মনোযোগটা নষ্ট হবে। এর মানে কি? আপনি দাঁড়াইয়া বা তার দিকে মুখ করে আপনি তাকে নামাজের তারজাটা দিচ্ছেন যে তাড়াতাড়ি শেষ করুন। কি বলে ঠিক কিনা? এটাতে ওই ব্যক্তির নামাজের মনোযোগ নষ্ট হয়ে যাবে, নামাজের একাগ্রতা থাকবে না। এমনি তো নামাজের মনোযোগ থাকে না, আরো যদি আপনি এরকম করেন হয়তো একটু সময় লাগতে পারে। আর আমরা যারা পিছনে নামাজ পড়বো, আপনার যদি কোনো সুন্নত বাদ যায় বা যদি আপনি নতুন ভাবে নিয়ত করেন, তাহলে দেখবেন যে আমার সামনের লোকটা তার হয়তো চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি হয়তো সামনের দিকে যাই, অথবা আমি ফাঁকা জায়গায় একটু দাঁড়াই। এটা আমরা চেষ্টা করতে পারি। আমরা উভয়মুখী চেষ্টা করলে এই যে নামাজের মনোযোগ নষ্ট হওয়া, এটা ইনশাআল্লাহ হবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলেই করেন আমিন। এরপরে দেখেন যে আমাদের সমাজে হাকিকা
আকিকা দিতে গিয়ে অনেক মানুষ প্রশ্ন করেছিল আকিকার গোশত বাবা মাকে খাওয়া যাবে। অনেকে মনে করে যে আকিকা দিলে এই আকিকার গোশত মনে হয় পিতা মাতা খাওয়া যায়। অনেকে বলে কিনা বলে, অনেকেই বলে এটাতে কোনো নিষেধ নাই, বরং আমি তো মনে করি যে আকিকার গোশত পিতা মাতা আগে খাওয়াটা বেশি ভালো। এটাতে কোনো নিষেধ নাই, কোনো সংশয় সন্দেহের দরকার নেই। কুরবানির গোশত আমরা যেভাবে বন্টন করি, যেভাবে আমরা সবাই খাই, আকিকার গোশত আমরা এভাবে 3 ভাগ করতে পারি এবং পিতা মাতা খাবে, কোনো সমস্যা। আকিকা দিতে গেলে অনেকেই দেখা যায় যে ছাগলটা কিরকম হবে, সেটা কি খাসি হবে না পাঠা হবে না বকরি হবে, এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্ব করে। অনেকে আমাদের শুরু করেছে। এটা জন্য স্পষ্ট উত্তর হচ্ছে যে তার যদি একটা বয়স, পরিণত বয়স হয়, তার যদি দাঁতাল যেটা আমরা দেখি সেটা যদি হয়ে যায়, তাহলে সেটা পাঠা না খাসি না বকরি, কোনো সমস্যা, কি বলেন, কোনো সমস্যা না। আল্লাহ তাআলা হেফাজত করুন, সকলে বলেন আমিন। এরপরে আরেকটা মাসআলা জেনে না, অনেক মানুষ দেখবে যে নাম পরিবর্তন করতে চায়। নাম কি করতে চায়? পরিবর্তন করতে চায়। আর নাম আপনি পরিবর্তন করবেন তখনই যখন হয়তো দেখা যাচ্ছে যে আপনার যে নামটা পিতামাতা রাখছে সেই নামটার নামও ভালো কোনো অর্থ নাই, অথবা নামটা হারাম, বা নামটা কোনো ইসলামিক কোনো নাম হয় না, এরকম যদি হয়ে যায় এবং আপনার এই নাম দিয়ে যে আকিকাও করে ফেলে, এখন আপনি অনেকেই দেখা যায় যে নামটা পরিবর্তন করার জন্য দ্বিতীয়বার আকিকা করে, দ্বিতীয়বার কি করে আকিকা করে নামটা পরিবর্তন করে। এরকম করার কোনো দরকার নেই। আপনার যদি নামটা পরিবর্তন করা হয় তাহলে আপনি এমনিতেই পরিবর্তন করবেন। আকিকা মানুষের একবারই হয়, দ্বিতীয়বার আকিকা করার কি কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, সকলেই পড়ে আমিন। সর্বশেষ ফাইনালি যে পয়েন্টটা, সেটাই হচ্ছে যে আমাদের সমাজে চেয়ারে বসে নামাজ, প্রশ্ন আছে না এখানে? কথা বলেন আছে, চেয়ারে বসে নামাজ এটা পড়া যাবে না। কেউ পক্ষে আছে যে পড়তে হবে, কোনো সমস্যা নাই। আবার কি বিপক্ষে, মানে কি, মানে চেয়ার থেকে ঢুকাই যাবে, মানে এত ক্রান্তি করে, এরকম বাড়াবাড়ি আছে না এখানে? এটা স্পষ্ট জবাব, মনে রাখবেন স্পষ্ট জবাব। নামাজ পড়তে হয় দাঁড়ায়, নামাজ কি করতে হয় দাঁড়ায়, যেটা আমরা স্বাভাবিক নামাজ পড়ি এটাই হচ্ছে নামাজের নিয়ম, এটাই কি নামাজের, এটাই নিয়ম। কারণ নামাজ রুকু করতে হবে ফরজ, সিজদা করতে হবে এটা কি ফরজ। কারণ এই যে রুকু করা সিজদা করা, বিজ্ঞানীরা গবেষণা করেছে যখন কোনো বান্দা সিজদায় চলে যায়, আল্লাহর কাছে যায়, এটা তো আধ্যাত্মিক উপকার আছে, আপনার শারীরিক উপকার থাকে। যখন কোনো বান্দা সিজদায় চলে যায়, সিজদায় যখন আপনার শরীরের সমস্ত রক্তগুলো মাথার মধ্যে আসে, আপনার রক্ত সচল হয়ে যায় এবং আপনার ব্রেনটা সচল হয়ে যায় এবং আপনার মস্তিষ্ক আরো দ্রুত এবং শক্তিশালী, এবং এই রক্তটা সুন্দর চলাচলের কারণে আপনার এই যে মানসিক ব্রেন স্ট্রোক হয়, এই ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায় এই সিজদা। অনেক উপকার আছে, এজন্য এই সিজদা যাওয়াটা কিন্তু কি ফরজ। এজন্য স্বাভাবিক নিয়ম হচ্ছে নামাজ দাঁড়ায় পড়তে হবে। যদি কেউ দাঁড়ায় না পড়ে তাহলে সে বসে আদেশ রাখে। কিভাবে করবে? বসে আদেশ রাখবে, বসে আদেশ রাখে। কিন্তু দেখা যায় যে এমন এরকম পাওয়া যায় যারা বসে থাকতে পারে, কি থাকতে পারে বলে বসে থাকার হয়তো পায় এমন সমস্যা, সে যে বসে থাকছে এই বসে থাকার সুযোগ নেই। সেই ক্ষেত্রে বলে যদি কেউ এই কঠিন অবস্থায় মানে বসেও থাকা যায় না, ওই ব্যক্তি যদি চেয়ারে বসে থাকে তাহলে তার নামাজ হয়ে যাবে। তার নামাজ কি মানে বসে থাকতে পারে, কিন্তু যদি আপনি বসে থাকতে পারেন তাহলে আপনার জন্য চেয়ার কোনো দরকার নেই, আপনি দাঁড়ায় দাঁড়াবেন, বসে থেকে নামাজ পড়বেন। কিন্তু আপনি বসে থাকতে পারেন, আপনি এখন বুঝতেছেন এটা কিন্তু কোনোভাবে হতে পারে না। আর দাঁড়ায় থাকতে পারেন, বসেও থাকতে পারেন, এরকম রোগী এখন আছে, আছে কি না? আছে, তার জন্য চেয়ার। কিন্তু আমাদের সমাজে এমন দেখা যায় যে মাইলের পর মাইল হেঁটে আসতেছে, কোনো সমস্যা নেই, দৌড়ে দৌড়ে সবই চলতেছে, আর মসজিদে চেয়ার আছে কি না? এটা তো শয়তান।
এটা নামাজের সাথে একটা গাদ্দারি হবে, এরকম করা যাবে না। আপনি অসুস্থ কতটুকু এর উপর নির্ভর করবে আপনার জন্য চেয়ার আছে। এরকম যদি আমরা চেয়ার সবাই সমান মুক্ত করে দেই, তা দেখা যাবে এইভাবে মসজিদ চেয়ার দিয়ে ভর্তি হয়ে যাবে। আছে কিনা? হবে কিনা? এগুলো আমাদের সমাজে এটা আমরা স্পষ্ট মনে রাখবো। নামাজ আপনি দাঁড়ায় না দাঁড়ায় বসে পড়লে সিজদাটা মাটিতে হবে, মানে মাটি সিজদাটা অনেক দূর। এটা আমরা চেষ্টা করছি। এরপরে যদি কেউ বসেও থাকতে না পারে, তার জন্য সর্বশেষ উপায় হলো সে যদি চেয়ারে পড়ে তাহলে চেয়ার মানে তুলেও পড়ে তাহলে এজন্য আমরা চেষ্টা করছি এটা যদি আমরা বারবার সারাসারি না হয়, এরকম কঠিন রোগী হলে সেই পারবে। সাধারণ ছোটখাটো সমস্যায় কখনো চেয়ার ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটা বুঝে আমাদের তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ।